কিছুদিন আগের একটি মাত্র ভিডিও পুরো পৃথিবীর রাজনীতি ও নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। কয়েকদিন আগেও কেউ কল্পনাও করেনি যে সোশ্যাল মিডিয়ায় হঠাৎ ভেসে ওঠা কয়েক সেকেন্ডের একটি ক্লিপ আন্তর্জাতিক কূটনীতি, সামরিক বিশ্লেষণ এবং গোয়েন্দা সংস্থাগুলোর ঘুম কেড়ে নেবে। কিন্তু ঠিক সেটাই ঘটেছে। বিশ্বজুড়ে এখন একটি ভিডিও নিয়েই তুমুল আলোচনা। সাধারণ মানুষ থেকে শুরু করে প্রতিরক্ষা বিশেষজ্ঞ সবার চোখ আটকে আছে সেই ফুটেজে। অনেকেই বলেছেন এটি শুধু একটি ভিডিও নয়, বরং এটি হয়তো মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যের ভবিষ্যৎ ইঙ্গিত। ভিডিওটিতে দেখা যায় একটি নির্জন পাহাড়ি এলাকা, চারপাশে অদ্ভুত নিরাপত্তা, পাহাড়ের গা বেয়ে ধীরে ধীরে খুলছে বিশাল এক লৌহদ্বার, যেন কোনো গুপ্ত সামরিক ঘাঁটির প্রবেশ পথ। কয়েক সেকেন্ডের মধ্যে সেই অন্ধকার সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসে একটি দৈত্যাকার ট্রাক। কিন্তু ট্রাকটি দেখার পরে বোঝা যায় এটি সাধারণ কোনো সামরিক যান নয়। ট্রাকটির ওপরে রাখা আছে বিশাল এক ক্ষেপণাস্ত্র। আকার এতটাই বড় যে সেটি বহনের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে এই বিশাল ট্রান্সপোর্টার। দৃশ্যটি অনেকটা হলিউডের যুদ্ধভিত্তিক সিনেমার মতো মনে হলেও বাস্তবে এটি একটি সামরিক প্রদর্শন বলেই ধারণা করা হচ্ছে। এই ভিডিও প্রকাশ্যে আসার পর আন্তর্জাতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা ফুটেজটি বারবার বিশ্লেষণ করছে। সামরিক বিশ্লেষজ্ঞদের মতে এটি সম্ভবত ইরানের তৈরি নতুন প্রজন্মের দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইলের একটি পরীক্ষামূলক পরিবহন দৃশ্য। সবচেয়ে বড় প্রশ্নটি এখন সেখানেই, ইরান কিভাবে এত গোপনে এত বড় একটি সামরিক প্রকল্প পরিচালনা করল? বিশ্বের উন্নত স্যাটেলাইট নজরদারি, গোয়েন্দা প্রযুক্তি এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণের মধ্যেও কিভাবে পাহাড়ের গভীরে এমন একটি প্রকল্প এতদিন গোপন রইল, সেটাই এখন বিশ্লেষকদের আলোচনার কেন্দ্রবিন্দু। বিভিন্ন আন্তর্জাতিক সামরিক প্রতিবেদনে দাবি করা হয়েছে এই ধরনের একটি উন্নত ক্ষেপণাস্ত্র তৈরিতে বিপুল অর্থ ব্যয় হয়েছে। ধারণা করা হচ্ছে পুরো প্রকল্পের পেছনে ব্যয় হয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় 12 থেকে 13,000 কোটি টাকারও বেশি। একটি মাত্র অস্ত্র তৈরির জন্য এত বিপুল বিনিয়োগ সাধারণ কোনো সামরিক প্রকল্পের ইঙ্গিত দেয় না, বরং বিশ্লেষকদের মতে এটি এমন একটি অস্ত্র হতে পারে যা যুদ্ধক্ষেত্রে শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। আর এখানেই শুরু হচ্ছে সবচেয়ে বড় উদ্বেগ, কারণ সামরিক বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করছেন এই ধরনের ক্ষেপণাস্ত্র সাধারণত পারমাণবিক ওয়ারহেড বহনের জন্য তৈরি করা হয়। অর্থাৎ এটি কেবল বিস্ফোরক বহনকারী অস্ত্র নয়, বরং সম্ভাব্যভাবে এটি একটি পারমাণবিক অস্ত্রবাহী প্ল্যাটফর্মও হতে পারে। এই সম্ভাবনার খবর প্রকাশ্যে আসতেই বিশ্বের বিভিন্ন রাজনীতিতে জরুরি বৈঠক শুরু হয়েছে। কারণ যদি সত্যিই এমন প্রযুক্তি কার্যকর হয়, তাহলে বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পূর্ণ নতুন মাত্রায় পৌঁছাতে পারে। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এই আলোচনাকে আরও তীব্র করে তুলেছে। সাম্প্রতিক সংঘাতে যখন ইসরায়েল ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়, তখন তার জবাবে ইরানও ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দেখা গেছে। লাইভ ফুটেজে আকাশ জুড়ে একের পর এক মিসাইল ছুড়ে দেখা যায়, যেন আকাশে আগুনের রেখায় ভরে উঠেছিল। এই দৃশ্য শুধু সাধারণ দর্শকদেরই নয়, সামরিক বিশ্লেষকদেরও বিস্মিত করেছে, কারণ তারা লক্ষ্য করেছেন কিছু মিসাইলের গতিপথ ছিল অস্বাভাবিক। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে দেখা যায় একটি মিসাইল আকাশে ওঠার পর একাধিকবার দিক পরিবর্তন করছে। প্রথম নজরে অনেকেই ভেবেছিলেন এটি হয়তো মহাকাশ গবেষণার কোনো রকেট, কিন্তু বিশেষজ্ঞরা বিশ্লেষণ করে জানান এটি একটি উন্নত গাইডেন্স প্রযুক্তি সম্পন্ন ক্ষেপণাস্ত্র। গণমাধ্যমের তথ্য অনুযায়ী এটি সম্ভবত ইরানের সেজিল সিরিজের উন্নত সংস্করণ। এই সিরিজের মিসাইল নিয়ে বহুদিন ধরেই আন্তর্জাতিক মহলে আলোচনা ছিল, কিন্তু এত স্পষ্টভাবে তার উপস্থিতি আগে দেখা যায়নি। মিসাইলটির সম্ভাব্য দৈর্ঘ্য প্রায় 30 মিটার পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা প্রায় একটি ছোট মহাকাশ রকেটের সমান। তবে সবচেয়ে আলোচিত বিষয় এর গতি। বিভিন্ন সামরিক সূত্রে বলা হচ্ছে এই ধরনের মিসাইল ঘন্টায় প্রায় 16,000 কিলোমিটার গতিতে ছুটতে পারে। শব্দের গতির বহু গুণ বেশি এই গতি প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করে, কারণ এই দ্রুতগতির কোনো ক্ষেপণাস্ত্র শনাক্ত ও প্রতিহত করা বর্তমান প্রযুক্তির জন্য অত্যন্ত কঠিন। তবে এখানেই শেষ নয়, পরিস্থিতি আরও আলোচনায় আসে যখন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর একজন শীর্ষ কর্মকর্তা জেনারেল ইব্রাহিম জাব্বারি একটি বক্তব্য দেন। তার বক্তব্য অনুযায়ী ইরান এতদিন যে মিসাইলগুলো ব্যবহার করেছে সেগুলো আসলে তাদের পুরনো প্রযুক্তির অংশ। তিনি দাবি করেন বিশ্ব এখন পর্যন্ত মূলত দ্বিতীয় প্রজন্মের প্রযুক্তি দেখেছে, অথচ ইরানের হাতে রয়েছে তৃতীয়, চতুর্থ, পঞ্চম এমনকি ষষ্ঠ প্রজন্মের মিসাইল প্রযুক্তিও। এই মন্তব্য আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
বিশ্লেষকদের মতে যদি এই দাবি সত্য হয় তাহলে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য পুরোপুরি বদলে যেতে পারে। সাম্প্রতিক হামলায় শতাধিক মিসাইল ব্যবহার করা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ রয়েছে। এর মধ্যে কিছু হাইপারসোনিক প্রযুক্তির অস্ত্রও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আলোচনার কেন্দ্রে রয়েছে আরেকটি সম্ভাব্য মিসাইল, খেবার সিরিজ। এই মিসাইলের সম্ভাব্য গতি ঘন্টায় প্রায় 19,500 কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে দাবি করা হচ্ছে। এর রেঞ্জও বিশাল, প্রায় 13,000 কিলোমিটার পর্যন্ত। অর্থাৎ তাত্ত্বিকভাবে পৃথিবীর বহু দূরের লক্ষ্যবস্তুকেও এটি আঘাত করতে সক্ষম। সামরিক বিশ্লেষকদের মতে এই ধরনের প্রযুক্তি সাধারণত বড় সামরিক শক্তিধর দেশগুলোর কাছেই দেখা যায়। আর এখানেই আসে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই মিসাইল কি একাধিক ওয়ারহেড বহন করতে সক্ষম? বিশেষজ্ঞদের একটি অংশ মনে করছেন এটি MIRV প্রযুক্তি ব্যবহার করতে পারে, যার অর্থ একটি মিসাইল আকাশে উঠে একাধিক ওয়ারহেডে বিভক্ত হয়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। এই প্রযুক্তি বর্তমানে পৃথিবীর খুব কম সংখ্যক দেশের কাছে রয়েছে। যদি ইরান সত্যি এই সক্ষমতা অর্জন করে থাকে তাহলে বৈশ্বিক সামরিক শক্তির মানচিত্রে বড় পরিবর্তন আসতে পারে। গোয়েন্দা সূত্রগুলো আরও বলছে এই প্রকল্পের একটি বড় অংশ ইরানের দক্ষিণাঞ্চলের দুর্গম পাহাড়ি অঞ্চলে পরিচালিত হয়েছে। পাহাড়ের গভীরে নির্মিত হয়েছে বিশাল ভূগর্ভস্থ সামরিক কমপ্লেক্স, যেখানে রয়েছে গোপন বাংকার, মিসাইল সংরক্ষণাগার এবং পরীক্ষাগার। এই স্থাপনাগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে স্যাটেলাইট নজরদারিতেও সেগুলো সহজে ধরা না পড়ে। এমনকি অনেক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাও পুরো প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানেন না বলে দাবি করা হচ্ছে। ইরানের সরকার এখনো পর্যন্ত এই বিষয়ে স্পষ্ট কিছু বলেনি। তারা সরাসরি স্বীকারও করছে না, আবার পুরোপুরি অস্বীকারও করছে না। কিন্তু মাঝে মাঝে তাদের কর্মকর্তাদের বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায় ইরানের হাতে এমন কিছু প্রযুক্তি রয়েছে যা এখনো প্রকাশ করা হয়নি। এই নীরবতা এবং ইঙ্গিতপূর্ণ বার্তা মিলিয়ে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। কারণ এতদিন ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা যে সামরিক আধিপত্য ধরে রেখেছিল সেটি এখন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। বিশেষজ্ঞরা প্রশ্ন তুলছেন, ইসরায়েলের আয়রন ডোম অ্যারো ডিফেন্স সিস্টেম কিংবা যুক্তরাষ্ট্রের উন্নত মিসাইল প্রতিরক্ষা প্রযুক্তি কি এই নতুন প্রজন্মের মিসাইল প্রতিহত করতে পারবে? এই প্রশ্নের উত্তর এখনও নিশ্চিত নয়। এই অনিশ্চয়তায় এখন পুরো অঞ্চলকে অস্থির করে তুলেছে। মধ্যপ্রাচ্যের আকাশে উত্তেজনা জমাট বাঁধছে। যে কোনো মুহূর্তে নতুন করে সংঘাতের আগুন জ্বলে উঠতে পারে। আর সেই অজানা পাহাড়ি বাংকার থেকে বেরিয়ে আসা একটি মাত্র ভিডিও যেন বিশ্বকে নতুন একটি বার্তা দিয়ে গেছে। বার্তাটি খুব স্পষ্ট, মধ্যপ্রাচ্যের শক্তির সমীকরণ বদলাতে শুরু করেছে। এখন প্রশ্ন একটাই, এই পরিবর্তনের শেষ কোথায়?